জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথাম্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সৌঘন ললিতা শ্রী বিশাখাম্বিতা আংশ্চ আমার অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ও রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে। জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল হরি হরি বল। আমার মহারাজকে আমি আশীর্বাদ করবেন। আমার যে মহারাজ আমাকে কৃপা করবেন। আমি যত সাধু গুরু বৈষ্ণব ভক্তরা আমার মহারাজ আছেন আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। এই পাঠগুলো পরপর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দেখুন আমি বলেছি সেই যে বিষধর সাপের গুহার মধ্যে আমাদের ব্রজবাসীরা ঢুকে গেছে, আমার ভগবান কি করে উদ্ধার করছেন এইবার এর পরের থেকে পাঠটা পেয়ে যাবেন। আপনারা মন দিয়ে শুনবেন, সব পেয়ে যাবেন। সেই সর্পের বিষের জ্বালায় সব বেহুশ হয়ে পড়ল। যে ভিতরে গেছেন না আমাদের ব্রজবাসীরা, রাখাল বালকরা বেহুশ হয়ে ওর মধ্যে পড়ে গেছে। দেখুন
এবার আমার ভগবান উদ্ধার করবেন। ভগবান দেখলেন আমি না গেলে তো সবাই মারা যাবে, আমার ভগবান ছাড়া কেউ তো উদ্ধার করতে পারবে না। না, এখানে তো আমার রাখাল বালক ভগবান ছাড়া তো কেউ উদ্ধার করতে পারবে না। ননিচোরা ভগবান কি জয়, গোপাল ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। দেখুন, ভগবান যখন তার মুখের মধ্যে উপবিষ্ট হলেন, ভগবান কিন্তু মুখের মধ্যে ভিতরে চলে গেলেন। এইবারে দেখুন সঙ্গে সঙ্গে তার মুখ খপ করে বন্ধ করে দিল। কেন? এটা তো অসুর না, আমার ভগবানকে মারবে বলে পাঠিয়ে দিয়েছে না। এবারে সেটাকে খপাত করে এরকম মুখটা বন্ধ করে দিয়েছে। তাহলে ওর মধ্যে আমার ভগবান ঢুকে গেছে, রাখাল বালকরা ওর ভিতরে চলে গেছে। দেখুন, ভগবান তখন তার দেহের আকার বাড়াতে লাগলেন। কিরকম বাড়াচ্ছে? ফুলছে, এইরকম করে ফুলে বাড়িয়ে ফেলছে, মানে ভিতরে, মানে যে আমরা মানে রাখাল বালকরা তো তারা বেহুশ হয়ে গেছেন, আমার ভগবান এবার বাঁচাবে না, ভগবান ফুলিয়ে ফেলছে দেহটা। দেখুন, আকার বাড়াতে বাড়াতে তার শরীর বিদীর্ণ করে ভগবান প্রকট হয়েছেন, বিদীর্ণ করে দিয়েছেন, দিয়ে কি করলেন? প্রকট হয়ে গেলেন একদম ভগবান। বুঝতে পারলেন? এবার আর সেখানে অগাসুরের ওং গোবিন্দায় নমঃ হয়ে গেল, ভগবান তাকে উদ্ধার করে দিলেন। দেখুন, কংস এক এক করে পাঠাচ্ছে, আমার ভগবান উদ্ধার করে দিচ্ছেন। কেন? আমার ভগবান ছাড়া তো কেউ বাঁচাতে পারবেন না, তাই সেটাই। এইবারে ভগবান রাখাল বালকরা যখন জ্ঞান ফিরেছে, মানে জ্ঞান ফিরে গেছে, এইবারে হুঁশ ফিরেছে, সবাই গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। দেখুন, এটা হচ্ছে আমার ভগবান না, কাঁদবে তো বটেই না, কাঁদতে শুরু করে দিয়েছে আমার ভগবানের জড়িয়ে ধরে। কানাই, তুই না থাকলে তো আমাদের মৃত্যু হয়ে যেত, তুই না থাকলে আমাদের মৃত্যু হয়ে যেত। কানাই বলছেন, তুই আমাদের রক্ষক। দেখুন, ভগবান রক্ষা করেছে, তাই রক্ষক। দেখুন, ভগবান বললেন, এই শুকনো শুকনো প্রশংসা না করে লাভ নেই। এই যে তোরা শুকনো শুকনো প্রশংসা করছিস, এটা করে কি কোনো লাভ আছে? লাভ নেই। প্রশংসা যদি করতেই হয় তাহলে তাহলে রসালো প্রশংসা করতে হবে, শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই। নিজ নিজ এবারে হয় তাহলে নিজ নিজ ঘর থেকে সবাই যা কিছু নিয়ে এসেছে সব কিছু আমাকে খাওয়াতে হবে। কে বলছেন? আমার ভগবান বলছেন যে তোরা নিজেদের বাড়িতে যা কিছু এনেছিস সব আমাকে খাওয়াতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। সবাই শুনে খুব খুশি হয়েছে যে আমাদের কানাই খাবে, তা কানাই আমাদের ঘরের রান্না জিনিস খাবে। অবাক হয়ে যাচ্ছেন রাখাল বালকরা। যা কিছু এনেছে, যেমন লুচি, পরোটা আর শাক, অন্ন, কচুরি, মিষ্টান্ন নিয়ে গোবিন্দকে চারিপাশে ঘিরে ঘিরে পড়লেন, চারিপাশে ঘিরে পড়লেন। আমাদের রাখাল বালক সেগুলো সব খাবে বলছেন। এবারে বলুন, তাহলে ওদের কত আনন্দ হচ্ছে। এবারে পুটুলি খুলে বসে পড়েছে আমার ভগবান। পুটুলির মধ্যে সব খাবার নিয়ে এসছে না, সেগুলো খুলে কিন্তু বসে পড়েছে। দেখুন, রাখাল বালকরা নিজে একটু খেয়ে স্বাদ আছে কিনা দেখে গোবিন্দকে খাওয়াই। মনে করেছে আমরা স্বাদ আসছে কিনা আগে দেখে নেই, তারপরে গোবিন্দকে খাওয়াবো। কেন আমরা আগে খাওয়াবো? আমাদের ঘরের রন্ধন কি আর ভালো হবে? কানাই কি খেতে পারবে আমাদের জিনিস? তার জন্য
এটাই ভগবানের বনভোজন লীলা বলা হয়েছে। বনভোজন লীলা বলা হয়েছে। ভগবান নিজেও খাচ্ছেন আর রাখাল বালকদের খাওয়াচ্ছেন। ভগবান কিন্তু নিজে খাচ্ছেন, আবার রাখাল বালকদেরও এরকম করে খাওয়াচ্ছেন, খাও। এইবারে এই দেখে ব্রহ্মার মনে মোহ হয়ে গেল। ব্রহ্মার মনে কি হলো? মোহ হয়ে গেল। কিন্তু ব্রহ্মার মনে মোহ হয়ে গেল মানে আমার ভগবানও বুঝতে পারলো ভগবানের কাছে তো ফাঁকি দেওয়া যাবে না। এইবারে এই এই কি ভগবান, ভগবান কি কখনো কারোর এটো খায়? তার মানে ব্রহ্মার মোহ হয়ে গেল। দেখুন, এবার না না না, তাহলে পরীক্ষা করতে হবে। তো ব্রহ্মা বলছেন তাহলে পরীক্ষা করব, দাঁড়াও। এবারে ভগবানের মায়ায় এ সংসারে বড় বড় জ্ঞানী পর্যন্ত মোহিত হয়ে যায়। কেন? ভগবানের মায়ায় মোহিত হয়ে যায়। ব্রহ্মাও তা হয়ে গেলেন। এবার আর ব্রহ্মা তো কোনো ছাড়, ব্রহ্মা কোনো ছাড়, যে বড় বড় জ্ঞানী আসুক না কেন, ব্রহ্মার মোহ হয়ে গেল। সন্দেহ তৈরি হলো, সন্দেহ তৈরি হলো। পরীক্ষা নিতে হবে। তো ব্রহ্মা পরীক্ষা নিতে হবে, কিন্তু আমার অন্তর্যামী ভগবান কিন্তু সব বুঝতে পারছে। ভগবান বিশ্রাম নিচ্ছেন, ভগবান একটু বিশ্রাম নিচ্ছেন। ভগবান তো পরীক্ষা করে না, সবই তো বুঝতে পারেন। এবারে একটু ঘুমিয়ে পড়েছেন। সেই ফাঁকে ব্রহ্মা রাখাল বালক ও গরু গুলো হরণ করে নিয়ে চলে গেলেন। রাখাল বালক গরু টরু ছিল না, তাদেরকে হরণ করে নিয়ে চলে গেল। মনে করলেন আমার ভগবান জানতে পারবেন না, ঘুমিয়ে রয়েছে, তো ফাঁক দিয়ে নিয়ে চলে যায়, খুঁজে বেড়াবে খুনি। তা কখনো হয়? যখন চোখ খুললেন ভগবান তখন চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না। মানে যত গরু বাছুর রাখাল বালক কাউকে দেখতে পাচ্ছেন না। ভগবান চোখটা খুলেছেন, ভগবান বুঝলেন এ তো ব্রহ্মার কাজ। দেখুন, আমার ভগবান কিন্তু অন্তর্যামী, সব বুঝতে পারেন। বলছে ব্রহ্মার কাজ। এবার ও আমাকে পরীক্ষা করতে চায়। ভগবান কিন্তু বুঝে গেছেন। আর ভগবান তখন যত গরু বাছুর রাখাল বালক ছিল সবার রূপ ধারণ করলেন। সবার কিন্তু রূপ ধারণ করে যেখানে যেখানে গরু বাছুর যেখানে ছিল রাখাল বালকরা সেখানেই আছেন সব। দেখুন ভগবান কি না পারে, বুঝতে পাচ্ছেন? যেভাবে চলছিল লীলা সেইভাবেই চলছে, সেইভাবে চলছে। ভক্তবৎসল ভগবান কি জয়। 1 বৎসর পর ব্রহ্মা ভাবলেন দেখে আসি তো সব কেমন ব্যাপার চলছে। 1 বৎসর পর সেখানেই ব্রহ্মা এসছেন, দেখে আসি কেমন সব চলছে। দেখুন ব্রহ্মা কি দেখে, এসে দেখে আরে বাপ, যেমন ছিল ঠিক তেমন আছে। আমি যেমন ছিল গরু বাছুর রাখাল বালক সব তেমনই আছে, তো একটা পরিবর্তন হয়নি। তো সেই রাখাল বালক সেই গরু সেই বাছুর সবই তো ঠিক আছে, সবই ঠিক আছে। আর সেই ভগবান আগের মতন বিশ্রাম করছেন, আগের মতো এরকম ঘুমিয়ে বিশ্রাম করছেন আমার ভগবান। লীলা তো ঠিক আগের মতোই চলছে, আগের মতোই ব্রহ্মা বলছে চলছে। কি করে সম্ভব? ব্রহ্মা ধ্যানে বসলেন, ধ্যানে কিন্তু ব্রহ্মা বসে গেলেন। ব্রহ্মা কোনো কিছু দেখতে গেলে আগে ধ্যানে বসে। ধ্যানে বসলেন, দেখলেন সবই তো ভগবানের রূপ। মানে আমার ভগবান নানান রূপে দেখছেন ব্রহ্মা, সবই তো ভগবানের রূপ। দৌড়ে এসে ভগবানের চরণে এসে পড়লেন ব্রহ্মা, ভগবানের চরণে এসে পড়লেন। প্রভু অনেক বড় ভুল হয়ে
হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। এখন অপরাধ, এখন ভুল। ব্রহ্মাও বুঝতে পারলেন, ভগবানের স্তুতি করলেন, আমাকে ক্ষমা করে দিন। ভগবানকে বললেন, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল হয়ে গেছে। দেখুন, আমার ভগবান অত সহজ কথা না। ভগবানকে চেনা বড় দায়, ব্রহ্মাও চিনতে পারেনি। ব্রহ্মা সবাইকে ফিরিয়ে নিয়ে আসলেন 1 বৎসর পর। সবাইকে, গরু বাছুর রাখাল বালক যত ছিলেন সব ফিরিয়ে সেইখানটায় নিয়ে এসছেন ব্রহ্মা। সবার তখন ঘুম ভাঙলো। তখন 1 বৎসর পর তাদের ঘুম ভাঙলো সবার। তারা মনে করছে সবাই আমরা যেন এখনো ঘুম থেকে উঠেছি, আমরা যেন সবাই ঘুম থেকে উঠেছি, মানে ঘুমাই যেরকম। তাহলে কিন্তু 1 বৎসর পেরিয়ে গেছে, 1 বৎসর পেরিয়ে গেছে। ভগবান ব্রহ্মার অভিমান ভেঙে চুরচুর করে দিলেন। কি কাট দিলেন? ব্রহ্মার অভিমান চুরচুর করে দিলেন। দেখুন, যত বাড়াবে তত ভগবান আরো তার ক্ষতি বেশি করবে। কেন? ভগবানের সঙ্গে অপরাধ করা তো অসম্ভব। ভগবানের কাছে কি কিছু করা যায়? যাবে না। এইবার ব্রহ্মা এখনো ভগবানের মান ভাঙানোর জন্য বৃন্দাবন বসে স্তুতি করে যাচ্ছেন। ব্রহ্মা কি করছেন? ভগবানের মান ভাঙানোর জন্য বৃন্দাবনে স্তুতি করছেন ব্রহ্মা। বৃন্দাবনে সেই জায়গাটার নাম কি বলুন তো? বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটার নাম হচ্ছে চৌমুহা। চৌমুহা। দেখুন, বৃন্দাবনে ব্রহ্মার এই একটি মন্দির আছে। বৃন্দাবনে গেলে ব্রহ্মার একটি মন্দির আছে, তার নাম চৌমুহা। এইবারে আর ভারতবর্ষের মধ্যে ব্রহ্মার প্রথম মন্দির হলো পুষ্করে। প্রথম হলো পুষ্করে। পুষ্করকে তীর্থের গুরু বলা হয়েছে। পুষ্করকে কি বলা হয়েছে? তীর্থের গুরু পুষ্করকে। আর তীর্থদের রাজা হলো কে? তীর্থদের রাজা কে? মন দিয়ে শুনুন। তীর্থদের রাজা হচ্ছে প্রয়াগ, যেটা ত্রিসঙ্গম, যেটা হচ্ছে আমাদের সরস্বতী নদী, যেটা আমাদের সেটা ত্রিসঙ্গম বলেন, সেই প্রয়াগ। দেখুন, ভগবানের বয়স এখন 5 বছর হয়ে গেছে। ক বছর? 5 বছর হয়ে গেছে ভগবানের বয়স। বড় বড় গাভী নিয়ে গোচারণ করতে যায়। এখন বড় বড় গাভী নিয়ে গোচারণ করতে যাচ্ছে আমার ভগবান। একদিন গাভী গুলো যমুনার জল পান করে মূর্ছিত হয়ে যায়। যমুনায় জল আছে, গাভীগুলো তো চড়াচ্ছে, তাই এবার যমুনার জলটা খেয়েছে সব গরু বাছুর গুলো, সব মূর্ছিত, মানে অজ্ঞান হয়ে গেছে। কেন? ওই যমুনার মধ্যে এক বিষধর সাপ রয়েছে। কি রয়েছে? বিষধর সাপ। তার নাম কালীয় নাগ। তার নাম কি? কালীয় নাগ। সেই কালীয় নাগের প্রভাবে যমুনার জল খুব বিষাক্ত হয়ে গেছে। সেই কালীয় নাগের প্রভাবে যমুনার জল বিষাক্ত হয়ে গেছে। ভগবান বুঝলেন কালীয় নাগকে এখান থেকে তাড়াতে হবে। অন্তর্যামী ভগবান, যেখানে দেখবে ক্ষতি হবে সেখানে তো আগে পরিষ্কার করবে। ভগবান বুঝতে পারলেন, না হলে ব্রজবাসীরা খুব কষ্ট পাবে, ব্রজবাসীরা খুব কষ্ট পাবে, আমার লীলার ব্যাঘাত ঘটবে, লীলারও ব্যাঘাত ঘটবে। ভগবান সমস্ত রাখাল বালকদের ডেকে বললেন, ডেকে বললেন,
শোনো ভাই, কালকে আমরা গোচরণ করতে আসব না। দেখুন কি করে পাল্টে দিয়েছে, গোচারণ করতে কিন্তু আর আসবেন না আমার ভগবান। কালকে আমরা এখানে সবাই বল খেলতে আসব। এবার ছলনা করছেন, বল খেলতে আসবেন, ভগবান না। তারপর দিন ভগবান সব রাখাল বালকদের নিয়ে বল খেলতে শুরু করলেন। তারপরের দিন বল খেলতে খেলতে ভগবান সেই বলটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ভগবান কিন্তু ইচ্ছা করেই ছুঁড়ে ফেলে দিয়েছেন। কেন জানেন? কি হবে না হবে আগে ভাগে সব আমার ভগবান জানেন।